নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। অনেক দিন পর আমার চ্যানেলে আবার মাছের কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো চলো আর দেরি না করে আজকে রান্নাবান্নাটা শুরু করে দিই। তো আমি আজকে নিয়ে নিলাম একটা অনেক বড়ই মোটামুটি একটা পাঙাশ মাছ। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু ভালোই বড় ছিল। এই মাছটা দিয়ে আমি আজকে রান্না করব কচুর শাক, একটু অন্যরকমভাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের আগেই মাছটা একটু ঢং করে দেখিয়ে দিলাম। অনেকেরই পাঙাশ মাছ ভালো লাগে না, আবার অনেকের ভালোও লাগে। আমার একটু ভালো লাগে, আবার একটু ভালোও লাগে না, এরকম। কার কীরকম লাগে জানিও। তো চলো, এদিকে মাছ থেকে কিন্তু সবগুলো মুরগি লাইন করে দাঁড়িয়ে আছে মাছের থেকে বেরিয়ে যা যা পাবে ওগুলো খাওয়ার জন্য। তো চলো আমি আগে তোমাদের কচুটা দেখিয়ে দিচ্ছি। কচুটা যে এনেছে প্রায় 2-3 হয়ে গেছে। মাছ নেই বলে আমি কিন্তু রান্নাটাও করি না। আর এদিকে দেখো কচুগুলো খুব শুকিয়ে একদম মরা মরা ভাব হয়ে গেছিলো। তো এদিকে আমি কচুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো মতো ধুয়ে নিলাম। আর এদিকে মাছগুলোও কিন্তু কেটে নিয়েছি। এখন মাছ আর কচু ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো চলো, মাছও ধোয়া হয়ে গেল আর কচুও ধোয়া হয়ে গেল। এখন হচ্ছে চুলায় কড়াই বসানোর সময়। তো কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর তাতে দিয়ে দিলাম সবগুলো কেটে রাখা কচু। এখন কচুগুলোকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করতে শুরু করলাম। যেহেতু কচুটা 2 থেকে 3 দিন হয়ে গেছিলো, তাই আমি একটু অনেকটা টাইম নিয়ে কিন্তু কচুগুলোকে ভালো করে সেদ্ধ করেছি। এখন পাঙাশ মাছের মাথাটাই শুধু এই কচু শাকের জন্য নিয়ে নিয়েছি। এখন মাছটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এদিকে কিন্তু কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুটা থেকে যে জলটা ছিল ওই জলটা ভালো করে ছাড়িয়ে কচুর থেকে পুরো জল শুকিয়ে নিলাম। এরকম একটা হাতা বা চামচ দিয়ে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু পুরোটা জল আমি শুকিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা চুলায় আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, 2টো তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে ওই মাছের মাথাটাকে যে আমি ভেজে রেখেছি, মাছের মাথাটাকে ভালো মতো ভেঙে চুড়ে কিন্তু একদম পুরো মাছের মাথার গুষ্টি তুষ্টি করে দিয়েছি। এখন ওই মাছের মাথাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে। সাথে দিয়ে দিলাম অল্প একটু মরিচ বাটা, আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। তারপরে সেদ্ধ করে কচু শাকটা আমি ওই মাছের মধ্যে একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, আর তাতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণে না জলটা ভালো মতো শুকিয়ে একদম আঠালো ভাব হয়ে যাচ্ছে। তো দেখো, যখন প্রায় একটু শুকানো ভাব হয়ে এসছে, তখন আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কচু শাকটাকে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল কিন্তু খুব কম সময়ের মধ্যেই ভালো একটা সুস্বাদু খাবার রেডি। তোমাদের কার কার এরকমভাবে ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা যারা পাঙাশ মাছ এনে মাথাটাকে ফেলে দেওয়ারই চেষ্টা করো প্রায়, তারা এরকমভাবে কচু শাক দিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো চলো, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার মতো নিত্য নতুন রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো, আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।